এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে আর আমি এখন বেরোচ্ছি, একটু বিচ সাইডেই যাব। আর আজকেই ভাবছি কেনাকাটা যা আছে মোটামুটি টুকটাক সেগুলো কমপ্লিট করে নেবো, কারণ কালকে বিকেলটা যাব হচ্ছে মন্দিরে। ওই পতাকা তোলাটা যেহেতু আমার দেখা হয়নি, সেইটা আমার দেখার ইচ্ছে এখনও রয়ে গেছে। আর পরশু দিন তো পুরো সন্ধ্যাটাই আমি এখানে মানে বিচে কাটাবো, তারপরের দিন চলে যাওয়া। যাই হোক, দেখতে দেখতে কীভাবে দুটো দিন কেটে গেল বোঝাই গেল না, বলো? হ্যাঁ, এই আসলাম, বলো, কত কিছু করে এই আসলাম, অলরেডি দুটো দিন কেটেও গেল। মানে আজকে এই সন্ধ্যাটা চলে গেলেই তো হয়ে গেল, আর জাস্ট দুটো দিন। তাই ভাবলাম কি, আমরা চিন্তাভাবনা করলাম যে আমরা কোথাও বেরোবো না, তাই তো? আমরা কোথাও বেরোবো না, কোথাও ঘুরবো না, আমরা রেস্টই নেবো, কারণ বাড়ি গেলে তো আবার সেই অফিসে যাও রে, কাজ করো রে, ছোটো রে, তো এইসব লেগেই থাকবে। তাই জন্য এখানে আর আমরা কোথাও বেরোবো না, এই জাস্ট স্নান করবো বিচে আর মজা করবো। তো চলো যে দেখি কি কেনাকাটা করা যায়, যাই করবো তোমাদের দেখাবো। দেখো ঘুমিয়ে চোখ টোক ফুলে গেছে, দেখো। তো চলো, এটা হলো আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট, খাই রেস্টুরেন্ট। তো এখানে তো বসে এখনও খাওয়া হয়নি, বিল পেমেন্ট করতে গেছিলাম, তাই রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বেরিয়েই খেয়ে নিলাম ফুচকা, তারপরে খেলাম গরম গরম পেঁয়াজি ভাজছিল, সেখান থেকে নিলাম 1 প্লেট। তারপরে চলে গেছিলাম সুইট কর্ন খেতে। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছিলো আর বলছিল দেখো খুব সুন্দর বানায়, আর সত্যিই খুব সুন্দর বানায়। আর কেনাকাটার ভিডিও তো আমি দেখাতে পারিনি, তাই কেনাকাটা করার পর আমি তোমাদের দেখাই। মোটামুটি কেনাকাটা মোটামুটি কমপ্লিটের দিকে, এগুলো সবই পেয়ে গেছি। শুধু বাচ্চাদের জামার সেট কিনতে গিয়ে একেবারে হয়রানি হয়ে যেতে হচ্ছে, যে কোথাও পাচ্ছি না এত ছোট বাচ্চাদের সেট। এবার দেখি আমরা একটা গলির খোঁজ করছি, যেখান থেকে আমি আগের বার সমস্ত কিছু কিনেছিলাম, সেই গলিটাও খুঁজে পাচ্ছি না। মানে এমনই একটা বেদিঘিস্তি ব্যাপার। হ্যাঁ ঠিক। আর আমার সারাদিন ভিডিও স্টার্ট করলেই দেখবে শুধু খাওয়ার কথা, শুধু খাওয়ার কথা। সন্ধ্যা থেকে কী কী খেয়েছো একটু লিস্ট দাও দেখি, বলো। ভালো হয়েছে, কি নিয়ে গেল? ভালো করেছে, বাদর শশা পেঁয়াজ নিয়ে চলে গেছে দোকানে। ঠিক আছে চলো দেখি কোথায় পাওয়া যায়। বেড়ে গেছে না শুভ? মোটামুটি কেনাকাটা ডান। আমি দেখাবো আমি কি নিয়েছি, কি নিয়েছি। আর টাকা একটু, এর সাথে কেনাকাটা করতে গেলে আমার যা ঝগড়া হয় না, তোমরা বিশ্বাস করো। কেনাকাটা পছন্দ করে না, আর আমি কেনাকাটা খুব পছন্দ করি। মটর পনির 6 পিস একটা চলে বলো কিছু। আমি কতক্ষণ ধরে কেনাকাটা করলাম, ওসব আর বলার নেই। এখন সুদীপার রান্নাঘর থেকে রাতের কিছু ডিনারের ব্যবস্থা করেছি, খাবার দাবার নিয়ে চলে যাবো। দেখেছ, ওর কথা মানেই খাবার দাবার। ওর খাবার দাবার ছাড়া কোনো কথা নেই। তোমার জীবনে খাবার দাবার ছাড়া কোনো কথা আছে? আর আমাকে কেমন লাগছে গাইস কমেন্টে বলো, যে আমাকে কেমন লাগছে। আমাকে কেমন লাগছে কি কি বলো আজকে। দুটো কমেন্ট করলে তাহলে বাবু ভালো লাগছে, আর যদি দুটো কমেন্ট না পড়ে তাহলে বাবু কারো ভালো লাগে। তোমার কারোর তো ভালো লাগা নিয়ে তো আমার প্রশ্ন না। তোমার কেমন লাগছে? ইউ মাই হাজবেন্ড, তোমার কেমন লাগছে? কি মুখে বলো। ভালো লাগছে, দেখতে দাও এখন এইসব সিনারি দেখছি। রাত্রিবেলা ডিনারের জন্য চলে গেছিলাম সুদীপার রান্নাঘর, আর ওখান থেকে একটা চিকেন ভর্তা পার্সেল করে হোটেলে চলে আসলাম। আমরা সুদীপার রান্নাঘর থেকে চিকেন ভর্তা নিলাম, যেটা আমার হাজব্যান্ড খাবে হচ্ছে রুটি দিয়ে, আর আমি হচ্ছে হোটেল থেকে একটা মিক্স ভেজ নিয়ে নেবো, সেটা আমি খাবো রুটি দিয়ে, কারণ আমি মঙ্গলবার আমি নিরামিষ খাচ্ছি। ও নিরামিষ খায় যদিও বা, কিন্তু হচ্ছে তোমার ও এখানে খাবে না নিরামিষ, বাট আমি তো খাবো না আমিষ। আমি একটা মিক্স ভেজ আর রুটি, আর ও চিকেন ভর্তা, তাই তো। এখন কোনো কথা বলতে পারছে না, আর খিদে পেয়েছে, যাবে আর খাবে আর শুয়ে পড়বে। কীভাবে দুটো দিন কেটে গেল। চলো তারপর দেখাচ্ছি রাতে কী খাবার।
ডিনারটা করব একটু লেট নাইটে, তাই রুমে ঢুকে খাওয়ার জন্য একটু চিকেন টিক্কা অর্ডার করে সেটা পার্সেল করে নিলাম। তোমাদের কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করে নিই। প্রথমেই দেখাই, আমি 3টে শঙ্খ কিনেছি, এই একটা আর হচ্ছে এই একটা। তো চলো এক এক করে তোমাদেরকে বাজিয়ে দেখাই, যদিও বা আমি বাজিয়েই এনেছি। এই একটা, এই একটা, এই একটা। তো শঙ্খগুলো বাজিয়ে এনেছি। আচ্ছা, এবার শঙ্খগুলোর প্রাইস তোমাদেরকে বলি। এরকম সাইজের শঙ্খের প্রাইসগুলো চেয়েছিল আমার থেকে 300 টাকা। তো সেখান থেকে আমি বার্গেনিং করে ওনার থেকে আমি এনেছি 170 টাকা করে। মানে 170 টাকা বলতে 3টে 150 টাকা করে হলে 450 হয়। আমি 300 টাকার শঙ্খ তো আর 150 টাকায় বলতে পারিনি, তাই একটু লজ্জা করেছিল নিজেরই, তাই জন্য আমি বলেছিলাম আমি 3টে মিলিয়ে 500 দেবো। তো সেই হিসাবে 170 টাকা করেও এক একটার পড়ছে না, 170 করে পড়লে 510 টাকা হয়। তো ওই যাই হোক, তাই বললাম 170 টাকা করে পড়েছে এই যে 3টে শঙ্খ। আচ্ছা, এবার টোটাল অনেকগুলো বাচ্চা, যেমন হচ্ছে আমার দিদির 2 ছেলে পোগো পিকলু, আচ্ছা আমার জ্যাঠতো বৌদির 1 ছেলে ডোডো, আমার পাপা, আমার ভাগনা আর কি, আর হচ্ছে পায়েলের একটা বন্ধুর জন্য, আমি 6 জনের জন্য, 6টা ছেলের জন্য আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে কী কিনবো। তাই এই দেখো 6 জনের জন্যই একই ব্রেসলেট, এই যে এই ধরনের ব্ল্যাকের মধ্যে। যেহেতু আমি এই ব্রেসলেটগুলো এনেছি কারণ যে যেরকম, বড় হলে বড়, ছোট হলে ছোট, সে তার হাতের মাপে এগুলোকে টেনে করে নিতে পারবে। কারণ একদম ছোট বাচ্চাদের থেকে তো আমি সবাই বড়দেরকে দিচ্ছি, যার যেমন হাত সে সেই মাপে করে নেবে। তো অনেকটা বুদ্ধি খাটিয়ে এগুলো এনেছি। আর হচ্ছে 4টে বাচ্চার জন্য ডোডো, পাপা, পোগো, পিকলু, 4টে বাচ্চার জন্য হচ্ছে 4 ধরনের পেন্সিল, আর শুভর ভাগ্নের জন্য হচ্ছে পেন। এই এনেছি ওদের জন্য। আর মেয়েদের জন্য কি এনেছি এগুলো দেখাচ্ছি। এবার হচ্ছে মেয়ে বাচ্চাদের কথায় আসি। এটা হচ্ছে আমার দিদির জায়ের মেয়ের জন্য এনেছি আমি। এবার যদি বলো যে দিদির জায়ের মেয়ের জন্য কেন এনেছি, তার কারণ ওরা আমার এই পুরী আসার পিছনে অনেক বড় একটা হাত আছে দাদা ভাইয়ের, তো সেই কারণে আমি দাদা ভাইয়ের মেয়ের জন্য এনেছি। এই যে এরকম পায়ে পড়ে, তো ও তো বাচ্চা, 4 বছর বয়স, আমার পোগোর বয়সী, পোগোর থেকেও 6 মাসের ছোট। তো ওর পায়ের মাপে ছোট বড় করে নিতে পারবে, এরকম একটা আওয়াজ বেশি না, তবু এটা দেখতে সুন্দর লাগে। এগুলো এই এনেছি। আর হচ্ছে মোট 8টা মেয়ে, মানে 6টা বাচ্চা মেয়ে, আর তার মধ্যে নিজেকেও আমি ধরেছি বাচ্চা নাম, মানে মোটামুটি ওই মেয়েদের জন্য এনেছি সব। এই যে পায়ের এরকম সব অ্যাঙ্কলেট এনেছি, মানে এগুলো নূপুর হিসাবেও পরতে পারবে, চাইলে হাতের ব্রেসলেট হিসাবেও পরতে পারবে, সেটা মেয়েদের ব্যাপার যে কোনটা হিসাবে পরবে। তো আমি আমার জন্য এনেছি এটা আমি নেব, আর বাদ বাকি এগুলোর মধ্যে যার যেটা মনে হবে ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে। এবার এতগুলো বাচ্চা মেয়ে, দিদির 2 মেয়ে, বৌদির 2 মেয়ে, আমার 2 ভাগ্নি, আচ্ছা তারপর হচ্ছে আমার বৌদির আরেক মেয়ে, আর হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণাদি, মানে আমার বৌদির জন্য। যাই হোক, এইভাবে এনেছি, আর আমার নিজের জন্য একটা এনেছি। এই হচ্ছে আমার কেনাকাটা। ও না, এই না, আরও আছে, আমি এই কেন বলছি, আরও আছে। আর দিদি আর বৌদির জন্য এনেছি, মানে আমি যেখানে কাজ করি সেখানে ওই দিদি আর বৌদির জন্য এরকম 2টো থালা এনেছি, একই থালা দুজনের 2টো। আর তাছাড়া এনেছি হচ্ছে জেঠিরই জেঠি বলে দিয়ে আমাকে টাকা দিয়ে দিয়েছে, এই যে এই সলতেগুলো, এই যে তুলোর সলতে, জেঠির এই সলতে খুব দরকার ছিল বলে এইরকম এক প্লাস্টিক আমার বাড়ির জন্য, জেঠির বাড়ির জন্য, সবার জন্য এই তুলোর সলতে নিয়েছি। আর প্লাস হচ্ছে 3টে বাচ্চা, মানে একদম সদ্য বাচ্চা, যারা সবে জন্মেছে, 1 মাসও হয়নি, কিন্তু অত ছোট বাচ্চার জন্য আমি কিছু পাইনি। তো এটা হচ্ছে একটা আমার বন্ধুর মেয়ের জন্য, এই যে এরকম একটা ফ্রক কাটিং নিয়েছি, আর হচ্ছে জগন্নাথের গেঞ্জি আঁকা,
এইরকম দুটো গেঞ্জি নিয়েছি আর দুটো বাচ্চার জন্য। এইগুলো একদম ছোট ছোট বাচ্চাদের জন্য নেয়া। তো যাই হোক, আমার কেনাকাটা এই অবধিই শেষ, কিন্তু এখন আমার মায়ের জন্য হয়তো একটা ব্লাউজ পিস নেবো, বা নিতেও পারি নাও নিতে পারি। আমার বাড়ির জন্য হয়তো আবার একটা থালা নেবো, কারণ এই থালাগুলো আমার খুব পছন্দ হয়েছে, আজকেই নিয়ে নেওয়া আমার উচিত ছিল। যাই হোক, এই রকম থালা বা বাটি যাই হোক আমার পছন্দ হলে আমি সেটা নেব, না হলে যখন নেব সেগুলো তখন দেখাবো। তো এখন ড্রেস ফ্রেশ হয়ে নিই। রাতের ডিনার, এখানে আছে মিক্স ভেজ, এই যে রুটি, আর এখানে আছে চিকেন ভর্তা যেটা শুভ খাবে, আর আমি মিক্স ভেজ দিয়ে খাবো, তো আমি এতটা মিক্স ভেজ খাবো না। যাই হোক, খেয়ে নিই তারপর। আর এখন আমরা দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আর পুরী ব্লগগুলো কিন্তু দেখা একদম মিস করো না। তো আজকের মতো টাটা।